আইবুড়ো ভাতের যে ভিডিওটা ছিল তার মধ্যে তোমরা দেখলে যে লাস্ট যখন বরের স্নান হচ্ছিল তখনই আমরা মেকআপ করতে গিয়েছিলাম, তারপরে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে। আর এদিকে এই বাসে করে সবাই চলেও গেছে বিয়ে দিতে, কিন্তু আমাদের হয়নি বলে আমরা লেট হয়ে গেছে, তাই উবেরে করে যাব। আমার দাদার বিয়ের জন্য তো আমরা লেট হয়ে গেছে, আমাদের বাস ছেড়ে চলে গেছে, তাই আমরা তিনজন এখন এইখানেই ব্লগ বানাচ্ছি আর উবেরের জন্য ওয়েট করছি। 1 ঘন্টা ধরে উবের ট্রাই করেও উবের আসছে না, ওকে কি করা যাবে গাইস। তাই জন্য আমরা সেজে গুজে এই মেন রাস্তায় দাঁড়িয়ে আছি যে কখন উবের আসবে। উবের বলেছে আমাদের ক্যান্সেল করবে না, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। দেখো এটা হলো আমাদের বিয়ে বাড়ির সাজ। উবেরে করে চলে এলাম আমরা বিয়ে দিতে, আর এখানে এরা এসে এদের অলরেডি ডিনার হয়ে গেছে। আর আমাদের ন্যানি বুড়ি তো দেখো কেঁদেই যাচ্ছে, বেচারিকে অন্য কিছু খেতে দেয় না। তাই তাকাবি তো কেন, তোর এখনো কিন্তু হাড্ডি বেরিয়ে। মিঠাই হাই বল, 700 টাকার প্লেট। ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, বাইরে যতক্ষণে বাস ছাড়ছিল আমি ওই দিকে ছিলাম। আর এটা ওদের বাড়ির ডেকোরেশন, যেটা পুরো রাস্তা থেকে শুরু করে খাবার প্যান্ডেল পর্যন্ত। তো ওইটাই যেতে যেতে দেখাচ্ছি, কারণ সুস্মিতা তো ডান্স করবে বলে রেডি হয়ে গেছে, মানে ও খালি পেটেই ডান্স করে যাচ্ছিল। খা ডিমের ডেভিলটা খা। আমরা বাড়ি চলে এসেছিলাম, আর মাসিরা ছিল ওখানে বাসর জাগবার জন্য। আর তারপরের দিন সকালবেলা আমরা প্রিপারেশন করছিলাম যাতে গ্রুম আর ব্রাইডের এন্ট্রির জন্য একটা ওয়েলকাম লিখছিলাম। তো আস্তে আস্তে রে, এই সামনাসামনি রাখ, সামনাসামনি রাখ। 1 2 3। বউ ভাতে সকালবেলা কি কি খাওয়া দাওয়া হবে চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে ডাল, আলু ভাজা আর কাতলা মাছ চাটনি, তো এইগুলো হয়ে গিয়েছিল বউ ভাতের আগের দিনকে, এটা বউ ভাতের আগের দিনকারের সকালবেলা খাওয়া দাওয়া। আর আমরা সেদিনকারেরই সন্ধেবেলা দেখতে গিয়েছিলাম যে প্যান্ডেলটা কত কি সাজানো হলো। এই দুটো যে দেখতে পাচ্ছ, এই দুটোতেই কিন্তু বসিয়ে খাওয়ানো হবে, আমাদের কিন্তু কোনো বুফে সিস্টেম হয়নি। তো জায়গাটা কেমন লাগছে বলো, কালকে তো আরও এটা সাজানো হবে, কিন্তু আমি যেহেতু সব ভিডিও করতে পারিনি কাজের জন্য, যার জন্য কিছু কিছু ক্লিপই তোমরা দেখতে পাবে। আর এখানে বসবে বউ আর বর, রিসেপশনের জন্য এটা সাজানো হচ্ছে, কালকে কমপ্লিট দেখতে পারবে, মানে আজকেরই ব্লগটা দেখাবো। আর এই দেখো এখানে লুচি করতে এরা ব্যস্ত, আর ন্যানো দেখো কি করছে। খাওয়া হয়ে গেছে? কি হলো আমি তোকে চিনি না। এখন দাদারা এখানে খাট সাজাতে ব্যস্ত হয়ে গেছিলো, দাদা ঝনু, আর মেন ডেকোরেশন করছে হলো মেশো মানে রণদার বাবা। আর এখানে রূপসাকে আমি বলছিলাম যে তোর বিয়ের খাট সাজাতে হলো বলে দিস, কিন্তু তারপরে ভাবলাম যে না, ওর বিয়ের খাট তো এখানে সাজানো হবে না, ওখানে সাজানো হবে। তো যাওয়া যাক সন্ধেবেলার দিকে। সন্ধেবেলা দেখো এটা আমাদের মানে ডেকোরেশনটা প্যান্ডেলের কেমন লাগছে জানিও। আর এটা হলো ফার্স্টের এন্ট্রেন্সটা, যেখান থেকে আমরা প্রবেশ করছি। তো চলো আস্তে আস্তে আমরা ঢুকি ভেতরে। ঢোকার প্রথমেই তোমরা দেখতে পাবে যে ফুচকা স্টল, পকোড়া স্টল আর কফি স্টল বাইরে। আর তারপরে একজন ডিজেতে গানও ভিডিও কিচ্ছু তোলা হয়নি। কোথায় নিয়ে তোরা ব্রাইড আর গ্রুমকে আমরা ডেডিকেট করে গান করেছিলাম, তো ওটা তো এমনি শোনাতে পারবো না, কপিরাইট ক্লেম খাবো। তো তোমরা দেখে নাও আমাদের পারফরমেন্সটা ফার্স্ট মোশনে। এটা কিন্তু দুটোই মিক্স।
আর এইটা হলো আমাদের খাবার মেনু, একটু পজ করে দেখে নিও। আর এত কাজ করে আমি টায়ার্ড হয়ে পড়েছি, তাই আজকের জন্য টাটা বাই বাই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নেক্সট ভিডিও আসবে গিফট ওপেনিংয়ের। তো আজকের জন্য টাটা বাই বাই।